হ্যালো গাইস, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার প্রমিথিস কুকিং কিচেনে। আর আমার প্রমিথিস কুকিং কিচেনে সবাইকে স্বাগতম। অবশ্যই ফুল ভিডিওটা দেখবে আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। তো কথা না বাড়িয়ে আজকে চলো শুরু করি। আজকে কিন্তু আমি বানিয়েছিলাম, এখনকার এই গরমে বিশেষ করে সবাই তো কাঁঠাল খাচ্ছে, তার বিচিগুলো অবশ্যই বেঁচে যাচ্ছে, তো বিচিগুলোকে আমরা কিন্তু এভাবে ভেজে খেতে পারি। আর অবশ্যই সবাই ভাজে, আমি জানি সবাই রেসিপিটা জানে, সবাই বলবে যে এটা কমন, এটা আবার কেন রেসিপি দেখাতে হবে। আমি আসলে যেভাবে ভাজি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, আর তার জন্যই আজকের ভিডিওটা করা। আর তাই আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখতেই পাচ্ছ আমি কাঁঠালের বিচিগুলোকে 4 ফালা করে কেটেছি। আমি এভাবেই কাঁঠালের বিচিগুলো আসলে ভেজে থাকি। তোমরা কিভাবে ভাজো আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও জানবো যে তোমরাও কিভাবে ভাজো, আমি কিভাবে করি, মানে ডিফারেন্সটা কেমন আর কি। তাই তো যাই হোক, আমি এখানে সরিষা না সরি সয়াবিন তেল দিয়েছিলাম, কারণ আমার সরিষার তেলটা আসলে ফুরিয়ে গিয়েছিলো। তো সয়াবিন তেলে আজকে কাঁঠালের বিচিটা আমি ভাজবো। তো এখানে কাঁঠালের বিচিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, অবশ্যই ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেবে হাত দিয়ে, কারণ কাঁঠালের বিচি থেকে প্রচুর ময়লা বের হয়। তো আমি সেভাবে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি গরম তেলে আর কি কাঁঠালের বিচি একটু জল সহ দিয়ে দিয়েছি, কারণ কাঁঠালের বিচি সেদ্ধ হতে অবশ্যই সময় লাগে, জল ছাড়া এটা করাই যাবে না। তো তারপর হলুদ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে আমি কাঁঠালের বিচিটাকে ভালো করে আমি ভেজে নেব। আচ্ছা, তোমরা এই ক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারো, জানি না তোমরা হয়তো করো কি না, বাট আমি বলতে পারি তোমাদের, মানে আমি এভাবে করে থাকি আর কি, তাই বলছি। এক্ষেত্রে তোমরা তোমাদের যদি সময় না থাকে তাহলে তোমরা প্রেসার কুকারে কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে নিতে পারো, বেশি না, জাস্ট একটা সিটি দিয়ে নেবে, হালকা মতো সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি কাঁঠালের বিচিটা মানে ভালোই সেদ্ধ হয়ে যাবে একটা সিটি দিলে। মানে কেটে নেবে, এভাবেই কেটে জাস্ট সেদ্ধ করে নেবে। তো একটা সিটি দিয়ে নেবে, দেখবি সেদ্ধ হয়ে যাবে, তারপর জাস্ট প্যানে বা কড়াইয়ে তেল দিয়ে জাস্ট ভেজে নেবে। ব্যাস, অনেক ইজিলি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কাঁঠালের বিচি ভাজাটা, মানে এত সময় নিয়ে করতে হবে না আর কি। তো এটাই সিম্পল রেসিপি, একটা টিপস শেয়ার করলাম আর কি। তো এখানে আমি বারবার কাঁঠালের বিচিটা আমি ঢেকে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে আমি রান্না করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু জালটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখেছি, খুব বেশি জোরেও দেই নাই, খুব বেশি আস্তেও দেই নাই, এতে কাঁঠালের বিচিটা আমার পারফেক্টলি কুক হয়ে যাবে। আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে, ছোটরাও খুব পছন্দ করে এই কাঁঠালের বিচি ভাজা খেতে, আর বড়রা তো খুবই পছন্দ করে, বিশেষ করে আমার তো কাঁঠালের বিচি ভাজা খুবই পছন্দ, খুবই খুবই অসাধারণ লাগে, বিশেষ করে এটার সাথে যদি খিচুড়ি থাকে। আর হ্যাঁ, সেদিন কিন্তু খিচুড়ি ছিল, মুগের ডালের খিচুড়ি রান্না করেছিলাম, মুগের ডালের খিচুড়ির সাথে কাঁঠালের বিচি ভাজা ছিল আর আলু ভাজা ছিল। ও, তোমাদের তো মুগের ডালের খিচুড়ির রেসিপি আমি শেয়ার করেছি, তাহলে আমার চ্যানেলে অবশ্যই আমি দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নাও, রেসিপিটা আমার চ্যানেলে আপলোড হয়ে আছে, অবশ্যই আমার চ্যানেলে যেয়ে তোমরা রেসিপিটা দেখে নাও। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, যেন আমি তোমাদের নতুন নতুন আরও রেসিপি শেয়ার করতে পারি, এতে আমি যেন আরও বেশি ইন্সপায়ার্ড হতে পারি। তোমরা আমাকে সাবস্ক্রাইব করলেই তো আমি ইন্সপায়ার্ড হবো, তাই না? তাহলে তো আমি আরও সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব অবশ্যই। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কাঁঠালের বিচির আমার মানে জল যেগুলো দিয়েছিলাম, জলটা আমার শুকিয়ে গেছিলো। তো আমি এটাকে তাও ঢেকে ঢেকে একটু করে নিচ্ছিলাম, একটু শক্ত মতো ছিল কাঁঠালের বিচি, ঢেকে কিছুক্ষণ এইভাবে করে নিলে কাঁঠালের বিচিটা আর কি নরম হয়ে যাবে। তো তারপর তেলগুলো উঠে এসছে, দেখতে পাচ্ছ পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার। তো তারপর আমি এভাবে ভেজে নিচ্ছিলাম, একটু লেগে লেগে যাবে, সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নেই, যেহেতু জল দেওয়া হয়েছিল লেগে যাবেই, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো তোমরা একটু নেড়ে চেড়ে দেবে, মানে লেগে যাওয়াটা আর কি তুলে দেবে, তাহলে দেখবে সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর লেগে যাওয়াটা যদি তুলে না দাও, ওটা কিন্তু লেগে যেয়ে আরও বেশি মানে লেগে যাবে, এরপর পুড়ে যাবে। আবার এই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, যেহেতু লেগে যাচ্ছে তোমরা কড়াইটা বা প্যানটা চেঞ্জ করে নিতে পারো, সেটাও ভালো হবে। তো আমি আর চেঞ্জ করি নাই, আমি জাস্ট এই যে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ তুলে নিয়েছি, একদম সমানই হয়ে গেছে, তারপর কোনো সমস্যা হয় নাই। তো জল দিলে এরকম সমস্যাটা হয় আর কি, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এবার আমি লাস্টে আমি যখন সেদ্ধ হয়ে গেছিলো, আমি সামান্য একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম। তোমাদের কাছে জিরার গুঁড়ো যদি না থাকে তাহলে জিরার বাটাটা দিতে পারো, সেটা যখন জল দিয়েছিলাম জলের সাথে দিয়ে দেবে, তাহলে কুক হয়ে যাবে, জিরা বাটাটা কাঁচাটা থাকবে না আর কি। তো আমি এটা ভাজা জিরার গুঁড়ো দিয়েছিলাম, আসলে ভাজা জিরার গুঁড়ো কিন্তু আমি ঘরেই তৈরি করি। তোমরা যদি রেসিপি চাও আমি কীভাবে ভাজা জিরার গুঁড়ো তৈরি করি, তাহলে
অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি ঘরে কিভাবে নিজে হাতে ভাজা জিরার গুঁড়োটা আমি তৈরি করে থাকি। তো তারপর লাস্টে আমি একটু চিনি দিয়েছিলাম। কাঁঠালের বিচি ভাজাতে একটু চিনি দিলে কিন্তু খুবই টেস্ট লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো তোমরাও দিয়ে নেবে। আর লাস্টে আমার একটু লবণও কম ছিল, আমি সাথে একটু লবণও দিয়েছিলাম। তো এই তো আমার প্রায় হয়ে গেছে কাঁঠালের বিচিটা ভাজা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসছে। এখন তোমরা এটাকে মানে যেমনটা খেতে চাও, কেউ হয়তো নরম খেতে চায়, কেউ হয়তো শক্ত কটকটের মতো খেতে চায়। তো যে যেমন খেতে চাও সে তেমনভাবেই এটাকে ভেজে লাস্টে নামাবে আর কি। তো আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি সবসময় এখানে মানে একদম চানাচুরের মতো কটকটে টাইপসের খায়, চানাচুরের মতো এত বেশিও না, একটু কম আর কি, একটু কটকটে টাইপসের মতো খায়। তো সেইভাবেই আমি আর কি ভেজে নিয়েছিলাম। ও তো লাস্টে আমি ঝালের গুঁড়ো দিয়েছিলাম আর কি, ঝালের গুঁড়োটা আগে দেওয়া উচিত ছিল, দিতে ভুলে গেছি। একটু ঝালের গুঁড়ো দেবে, আর ঝালের গুঁড়ো দিতে না চাইলে তোমরা কাঁচামরিচ দিতে পারো। কয়েকটা কাঁচামরিচ, যে যেমন ঝাল খাও সে তেমন কাঁচামরিচ চিড়ে দিয়ে দেবে, আগে জলের সাথে দিয়ে দেবে। আর আমার আসলে কাঁচামরিচ শেষ হয়ে গেছিলো, তো তাই আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম আর কি। শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই তো আমার হয়ে গেছে আমার রান্নাটা। দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট লুক এসছে, আর খুবই ইয়ামি হয়েছিল খেতে, খুবই খুবই ইয়ামি হয়েছিল। এটা তো খিচুড়ির সাথে একদম জমে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলে কি কি নতুন নতুন রান্নার ভিডিও চাও আমাকে কমেন্টে জানাও, কেন জানাচ্ছ না অবশ্যই জানাও। আর আমার রেসিপিগুলো কেমন হয়েছে আমাকে জানাও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি তোমাদের জন্য তো কষ্ট করে দিচ্ছি, তো আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক দাও। তো টাটা।